শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 100 পৃষ্ঠার আমরা দেখব। সেখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যানসার দেওয়ার চেষ্টা করব। রিয়া তার বাড়ির সামনে বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। রিয়া তার একটা বাগান আছে, সেই 3 দিকে সে কি করতে চায়? বেড়া দিতে চায়। বাগানের 3 দিকের দৈর্ঘ্য হলো 15 মিটার, 3.5 মিটার এবং আরেকটি হলো 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা বা 7.5 টাকা খরচ হয়। প্রথম ক নাম্বার প্রশ্ন করেছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। ক নাম্বার প্রশ্ন হলো বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। আমরা তাহলে কি পেয়েছি সেটা দেখি। ক নাম্বার প্রশ্নটা হলো রিয়ার মোট কত টাকা খরচ হবে। এখানে আমরা লিখব বাগানের ক নাম্বার 2 এর ক বেড়া দিতে হবে। বাগানের 3 দিকে বেড়া দিতে হবে লিখি হয় যে বাগানের মোট বেড়া দিতে হবে। বাগানের মোট বেড়া দিতে হবে কি বলছিল? দিতে হবে। কত পেয়েছি? কত? 15 মিটার। তাহলে হবে 15 যোগ 13.5 যোগ 12.3 এত মিটার। এত মিটার দিতে হবে সমান। এখন যদি আমরা এটা যোগ করি 3 আর 5 8, এরপরে দশমিক থাকতেছে 2 আর 3 5 আর 5 10 এর শূন্য হাতে 1 2 3 4 অর্থাৎ 40.8 মিটার বেড়া দিতে হচ্ছে। 40.8 মিটার। তাহলে অতএব এখানে কিন্তু সহজভাবে আমরা লিখেছি। তোমরা যদি এটাকে বড় করতে চাও তাহলে এখানে এইভাবে লিখতে পারবে যে বাগানের 3 দিকের দৈর্ঘ্য এত মিটার এত মিটার এত মিটার এরকম বলে আমরা কিন্তু সময়টাকে কি করতে পারতাম? একটু হলেও কয়েকটি লাইন বাড়াতে পারতাম। এখন কিন্তু সহজেই আমরা পেয়ে গেছি বাগানে 3 দিকে বেড়া দিতে হবে অথবা মোট বেড়া দিতে হবে কতটুকু সেটা লিখে দিলাম। এটা গেল কি? এখানে পাইছি আমরা মোট বেড়া দিতে হবে। তাহলে এখন আমরা কিন্তু ক নাম্বারের পরে বেশি সোজা হয়ে গেল মনে হচ্ছে। রিয়াকে বেড়া দিতে হবে। এখানে লিখে দিতে পারি রিয়াকে 3 দিকে বেড়া দিতে হবে 40.8 মিটার। এই গেল ক নাম্বার। এবারে খ নাম্বারে কি বলেছিল? 1 মিটারে খরচ হয়। বেড়ার মোট দৈর্ঘ্য ক থেকে পাই একবার। ক থেকে পাই মোট বেড়া দিতে হবে 40.8 মিটার। এটা পেয়েছি। কত? 1 মিটারে খরচ হয়। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 75.75 টাকা। তাহলে কি পাইছি? 1 মিটারে খরচ হচ্ছে 75.75 মিটার। অতএব দিয়ে আমরা লিখব 80.8 মিটার বেড়া দিতে খরচ হবে 75
0.75 গুণ 40 এত টাকা। এখন আমরা এই যে পদ্ধতিটা করেছি এই পদ্ধতিতে কিন্তু আমরা গুণ করে দেব। সেই গুণ দশমিক অনুসারে আমরা গুণ করতে পারি। এখানে আছে কি 75.75 লিখি, এখানে হবে 40.8। এটাকে আমরা গুণ করে নিব। এখানে গুণ করতে গেলে আগে কি আসে, দশমিক গুলোর জন্য নেই, পরে কিভাবে গুণ করতে হয়। 5 এ 40 এর 0 হাতে 4, 7 এ 56, 57 56 4 56 57 160। এখানে 0 হাতে থাকে 6, 8 5 এ 40 আর 6 46 এর 6 হাতে থাকে 4, 8 7 56 আর সেই 4 60। তাহলে আমরা কি পেয়েছি, প্রথম যেটা পেয়েছি সেটা পেলাম। এবার শূন্য দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে আমরা কি করব, 1 2 3 4 এটা গুণ করেছি। এরপর দুইটা গুণ করা হয়ে গেছে তাই দুইটা শূন্য দিলাম। এবার 4 দিয়ে 5 এর 4 5 20 এর শূন্য হাতে থাকে 2, 4 7 28 আর 2 30 এর শূন্য হাতে থাকে 3, 4 5 আর 20 এর 20 আর 3 23 এর 3 হাতে থাকে 2। এরপরে 4 7 28 আর 3 31 2 30। এবার এটাকে যোগ করে দেই। এখানে হয় 0, এখানে হয় 0, এখানে 6, এখানে 0, এখানে 9, এখানে 0, এখানে 3। এগুলো পেয়েছি। এবার আমাদের হলো কি দশমিকের পালা। তাহলে দশমিক যদি গুনি, এখানে আছে 1 3 পর দশমিক, এখানে আছে 2 3 পর 3 3 পর দশমিক হবে 1 2 3, এখানে দশমিক এত টাকা। সমান দিয়ে এখানে লিখে নিতে পারি আমি। আমরা কি পারি লিখতে, 309.0.60 টাকা। তাহলে এটা আসবে 3090.60 টাকা। আমরা বুঝতে পারলাম যে অঙ্কটাকে কিভাবে করতে হবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সহজ ভাষায় আমি সুন্দরভাবে তোমাদেরকে অঙ্কটি করাই দিলাম। তোমরা যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা এই যাবত প্রতিদিনই কিন্তু তোমাদের একটি না একটি সমস্যা সলভ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে নেই তারা কি করবে, সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আবারও প্রতিদিনই কিন্তু আমি একটি না একটি করে দিচ্ছি। এবং যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেটা মেসেজ করে জানাবে, কমেন্ট করে জানাবে। কমেন্টের মধ্যে যদি জানাও তাহলে আমি সেইভাবে তোমাদেরকে সেগুলো ছেড়ে দেব বা দেখাই দেবো। যদি তারপরে তোমরা এখান থেকে কোনোটাই সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোনো প্রবলেম হলে সেটা থাকে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।